জয় মা তারা। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকে আমি কিছু টপিক নিয়ে কথা বলতে এলাম। এই যে গুরু আজকে আমাদের এত বদনাম করে কোনো লাভ তো হলো না। আজ এই গুরুরই একটা কথা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আপনারা বলবেন সেটা ঠিক না ভুল। এটা আমার মা, বোন, দিদি এরাই বুঝতে পারবে কথাটা, যে আমি ঠিক বলছি না ভুল বলছি। অনেকজন আছেন যারা অনেক উলথাল ফুলফাল কথা বলে, সেটা আমার কোনো যায় আসে না। কে কী কমেন্ট করলো না করলো আমার কোনো যায় আসে না। কিন্তু আমি এই কথাটা বলতে চাইছি, আমরা যখন ছোট থাকি, ছোট থেকে বড় হই, যখন আমাদের পিরিয়ড হয়, শরীর খারাপটা হয়, তখন মা বলে এই তুই এটা ছুবি না, এই অবস্থায় এটাকে ছুতে নেই। মা বলে ঠাকুর ঘরে যাবি না, পুজো করবি না, বলে তো। আজকে এই নতুন নতুন কেউ একজন এসে গুরু হয়ে লোককে নাকি প্রচার করে বেড়াচ্ছে যে আপনি শরীর খারাপেও নাকি পুজো দিতে পারেন, আপনি বাবার মাথায় জল ঢালতে পারেন। আমরা ছোট থেকে এত বড় হয়ে গেলাম, কোনো দিন কোনো মন্দিরে কোনো এত জায়গা আছে, ইয়া আল্লাহর জায়গা হোক, ইয়া বাবার জায়গা হোক, ইয়া মায়ের তারা মায়ের জায়গা হোক, মানে তারাপীঠ, সেখানে শুনেছি উনি আবার নাকি বলে মাকে ছোঁয়া যাবে না কিন্তু বাবাকে ছোঁয়া যাবে। এটা কি নিয়ম? আপনারা বলুন, এটা কি নিয়ম? তাহলে কি যে আমরা এত বছর ধরে এত দিনভাবে যেটা আমি শুনে এসেছি ছোঁয়া যাবে না, এই করে উনি বলছে ছোঁয়া যাবে। এটা কোথায় উনি পড়েছেন, কোথায় লেখা ছিল? আমি তো আজ পর্যন্ত এত খুঁজলাম, পেলাম না। আমি যখন এই অবস্থায় থাকতাম, পুজো দিতাম, কোনোদিনই মন মানতো না, কোনোদিনই মন ডাকতো না। সবসময় মনে হতো যে আমি পাপ করছি, আমি ভুল করছি, এটা আমার করাটা উচিত না। আপনাদের কি মনে হয় এটা, যে আমি কিছু ঠিক বলছি না ভুল বলছি? আপনারা বলুন তো, আপনারা কি কোনোদিন এরকম হয়েছে যে আপনার শরীর খারাপ হয়েছে, আপনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছেন, হয়তো শিবরাত্রি, বাবার মাথায় জল ঢেলে এসেছেন, কিন্তু সে বলে নাকি সেই অবস্থায় নাকি শিবকে ছোঁয়া যায়, শিবকে ফল মিষ্টি দিয়ে পুজো করা যায়, তার সেখানে যাওয়া যায়। আমি তো শুনে অবাক। আমি এখন যেই জায়গায় যাই, আমি ওনাকেও এই প্রশ্নটা করেছি। এখন যে জায়গায় যাই, মানে একজন গুরু আছে আমার, ওনাকে আমি এই কথাটা জিজ্ঞাসা করি যে একটা গরু আমাকে এই কথাটা বলেছিল, তো এটা কি ঠিক? গুরু আমাকে বলে ছি 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 ছি, এই তুই কি করলি, এত পাপ করলি। বললাম পাপ তো সে করিয়েছে, ফলটাও সেই পাবে, সে বুঝবে। এটা বলে উনি অনেক কথাই বলল। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যে কমেন্টে এসে বলেন আমি এই পেয়েছি, আমি ওই পেয়েছি, তা আপনাদেরকে কি আমি বলেছি যে আমাকে দিয়ে যান? বলিনি তো। আপনার ভালো লাগবে না, আপনি দেখবেন না, চলে যাবেন। আপনাকে তো বলিনি যে কমেন্টে এসে হেগে যাবেন। যাদের চোখ কান খোলা থাকবে, তারা যারা বুঝবে, তারা নিশ্চয়ই ভালোটা নিজের জানবে।
নিশ্চয়ই কমেন্ট করবে। তা আপনারা আপনার বাড়িতে হাগুন, আমার কমেন্টে না এসে হেগে। আর এই কথাটা আমি ঠিক বলেছি কি না ভুল, এটা আমাকে জানাবেন। আমি একটা কথাই জানি, কোনো কাউকে ভরসা করার আগে, কোথাও যাওয়ার আগে 10 বার ভাবা উচিত। কি গ্যারান্টি আছে একবার ঠকেছেন বারবার আবার অন্য জায়গায় ঠকবেন না? আমি এই জিনিসগুলো থেকে সরে এই জিনিসগুলো বুঝলাম, সেই জন্য আপনাদেরও আমি বোঝানোর চেষ্টা করছি যে কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভেবে নেবেন যে এই টাকাটা যে আমি দিচ্ছি এটা কি আদৌ আমার কাজে লাগবে, আমি কি ফল পাবো, সেইগুলো ভেবে এগোবেন। আমার তো মনে হয় যে এই সব জিনিসে বিশ্বাস না করায়, কার বাড়িতে ঝামেলা হয় না, কার বাড়িতে অশান্তি হয় না, কার কিছু হয় না, কার শরীর খারাপ হয় না, কার ক্যান্সার হচ্ছে না, কার কিছু হচ্ছে না, সবার কিছু না কিছু লেগেই আছে ফুল ফ্যামিলির মধ্যে, সবার ফ্যামিলির মধ্যে। তো আমি একটাই কথা বলবো, কোনো বাজে জায়গা যাওয়ার আগে আপনি ডাক্তারের সাথে বসুন, কথা বলুন, চেক আপ করান। যেই পয়সাটা আপনি বাজে জায়গায় দিচ্ছেন সেই পয়সাটা আপনি ডাক্তারকে দিন, সেই ওষুধটা খান, সুস্থ হয়ে উঠুন। আপনি পয়সা দিচ্ছেন, সুস্থ হচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, ক্রেডিট অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। বুঝুন, আর কবে বুঝবেন? বুঝুন, আপনার বাড়িতেই ঠাকুর আছে, আপনি রোজ দুবেলা খেতে দিচ্ছেন, পাঠ করছেন, পুজো পাঠ করছেন, আর কি চাই? ভগবান তো সব একই। আপনি ঘরে বসে থাকলে যেটা চাইবেন আপনি অন্য জায়গায় গিয়ে সেটাও চাইবেন। তো ঘরে বসে পুজো পাঠ করুন না, অন্য কাউকে না বিশ্বাস করে। আপনি অন্য জায়গায় ঘরে কাঁদবেন, সেই কান্নাটা আপনি পাবলিক প্লেসে অনেক দেখাচ্ছেন, তার থেকে ভালো আপনি ঘরে বসুন, বাবা মাকে বুক প্রাণ ধরে ডেকে বলুন, দেখবেন একদিন না একদিন আপনি ফল পাবেন। আমি চাই না যেই গরিব মানুষদের এখন চোখের জল বেরোচ্ছে, যারা অনেক কমেন্ট করছে, অনেক কথা বলছে, অনেক ভয়েস মেসেজ পাঠাচ্ছে, কাঁদছে, কষ্ট হয়, কিন্তু কি করব, ভুলটা তো ওনারাই করেছে না, কাউকে বিশ্বাস করে। আজকাল মানুষকে বিশ্বাস করাটাও খুব কঠিন জায়গায় এসে দাঁড়িয়েছে। ফোনে বললে স্ক্রিনশট নিয়ে নিচ্ছে, ভয়েস বললে পাবলিক প্লেসে শুনিয়ে দিচ্ছে, কিছু ভালো করলে সেটা গুণ হচ্ছে না, সেটা আর প্রচার হচ্ছে না, কিছু তারপরে আপনি যদি কিছু খারাপ করেন ওটা প্রচার হচ্ছে। আমি তো একটাই কথা বলবো, যদি মানুষের চোখ কান নাক খোলা থাকে তাহলে কাউকে দরকার পড়ে না। আজকে শরীর খারাপে যারা বলে যে এটা করতে নেই ওটা করতে নেই, আজকে সেই মারাই শিবের মাথায় জল ঢালছে শরীর খারাপে। একটু অবাক দেখায় না? শুনতেই অবাক লাগে। কে একটা পিরিয়ড হয়েছে, সে নাকি বাবার মাথায় জল ঢালছে, সে নাকি বাবাকে পুজো করছে, সে 3টে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, সেও নাকি সন্ধে দিচ্ছে। অবাক কাণ্ড। সেই পাপটা আমিও করেছি,
সেই পাপটা করে ভুগেওছি। এই জন্য আপনাদেরকে বলি, পাপগুলো না করে আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই করি।